নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। আপনারা তো আমার সাথে দীর্ঘ পরিচিত। আস্তে আস্তে প্রোগ্রামে জয়েন করুন, ঠিক আছে? আর আপনাদের ডেট অফ বার্থ টাইম পাঠান, আমি আপনাদের ক্ষেত্রে সেই অ্যান্সারগুলি করব, ঠিক আছে? ঠিক আছে, এবার শুরু করি প্রশ্ন উত্তরের পর্ব। 6-1-1999 6-1-1999 4:10 AM 4:10 6-1-1999, তাই তো? 4:10 AM। 26 বছর বয়স। 26 বছর বয়স। ওকে, তোমার জন্মকুণ্ডলীর মধ্যে কর্ম সংক্রান্ত যোগ কিন্তু পজিটিভ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো কিন্তু যেটা মেন ফ্যাক্টর হয়ে গেছে কি, আজকে তোমার 26 বছর বয়স, তুমি আমাকে একটা কথা বলো তো। সেটা হচ্ছে যে 2023-এর সেপ্টেম্বরের পর থেকে 2023-এর সেপ্টেম্বরের পর থেকে তোমার এখনো পর্যন্ত যে সময়টা চলছে, সেই সময় কি প্রচন্ড ভাবে মানে আপস এন্ড ডাউন, মানে কোনোভাবে কোনো কিছু স্টেবিলিটির জায়গায় আসছে না, এমন কিছু হচ্ছে? 2023-এর সেপ্টেম্বরের পর থেকে যে সময়টা চলছে, সেটা কি ভীষণভাবে কিন্তু আপস এন্ড ডাউন চলছে, কোনোভাবে কোনো স্টেবিলিটির দিকে আসছে না। কারণ আহ মানে ভেরি রিসেন্ট, মানে 6 তারিখের পর থেকে 2025-এর 6 তারিখের পর থেকে কিন্তু কর্মসংযোগের ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি। তার আগ পর্যন্ত কিন্তু টাইম ভীষণভাবে ডিস্টার্ব ছিল, ঠিক আছে? 2025-এর 6 তারিখের পর থেকে, মানে জানুয়ারি মাসের 6 তারিখের পর থেকে কর্মযোগের প্যাটার্ন স্টার্ট হয়েছে। হ্যাঁ, সেটাই, মানে তোমার 2023-এর অক্টোবরের পর থেকে কিন্তু ভীষণভাবে টাইম নেগেটিভ ছিল, এবং প্রেজেন্ট টাইমে দেখতে পাচ্ছি মানে এই যে ভেরি রিসেন্ট যে কয়েকদিন আগের থেকে তোমার জন্মদিনটা যেই ক্রস করেছে, তারপর থেকে কর্মসংযোগের ইন্ডিকেশন আমি পাচ্ছি, ঠিক আছে? এবং কাজকর্মের যে ব্যাপারগুলি আছে, সেটা ধরে রাখো জানুয়ারি মাস ক্রস করলে ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? জানুয়ারি মাসটা ক্রস করলে ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হয়ে যাওয়ার কথা কর্মযোগ, ঠিক আছে? আচ্ছা, এটা গেল কর্মযোগ। 2 নম্বর যেটা ব্যাপার, সেটা হলো যে তোমার এডুকেশনের জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব ছিল, ইয়েস অর নট? গভর্নমেন্ট জব পজিশন। তোমার এডুকেশন ডিস্টার্ব ছিল, আগে সেটা শুনি। কোনো না কোনো ভাবে ইয়ার লস কিংবা কোনো না কোনো ভাবে গ্যাপিং, এডুকেশন প্রবলেমের মধ্যে ছিল, আগে একটা শুনি তো ব্যাপারটা। তুমি আর্টসের স্টুডেন্ট নাকি? তুমি কি আর্টসের স্টুডেন্ট? এডুকেশন প্রবলেম ছিল তো? হ্যাঁ, সেটাই, ওটাই কথা। তো ব্যাপার হচ্ছে যে দেখো, তোমার এখানে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট যে মানে দেখো, সবচেয়ে আগে যেটা কথা, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য যে মেরিট দরকার, সেটাতে এখানে কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সুতরাং মানে মেরিটের দিক থেকে কিন্তু তোমার কিন্তু প্রবলেমের ইন্ডিকেশন কিন্তু রয়েছে। আদারওয়াইজ তোমার জন্মকুণ্ডলীর মধ্যে খুব ভালো বিজনেসের যোগ রয়েছে, তোমার জন্মকুণ্ডলীর মধ্যে খুব ভালো ব্যবসার যোগ রয়েছে, এবং প্রচুর ভালো কর্ম উন্নতির যোগ রয়েছে, ঠিক আছে? এবং ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হওয়ার ইন্ডিকেশন রয়েছে। এবং এটাও হতে পারে যে কোনো না কোনো কারণবশত তোমাকে বাইরেও যেতে হবে, ঠিক আছে? বাইরে যাওয়ার একটা ইন্ডিকেশন কিন্তু শো করছে এখানে, ঠিক আছে?
ব্যবসার ইন্ডিকেশনটা ভীষণভাবে প্রবল। আমার কথা আমি মানে সবই বললাম, এবার তোমার কোনো কোশ্চেন আছে? মানে একটা গভর্নমেন্ট সার্ভিস হতে গেলে যে মেরিটের দরকার, আমার মনে হচ্ছে ওখানে কিছু গন্ডগোল হয়ে আছে। ঠিক আছে, আর ভীষণভাবে রাগ জেদ কন্ট্রোল করো। আর 2 নম্বর কথা হচ্ছে যে সেন্টিমেন্টাল নেচার যেটা আছে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করো। ঠিক আছে, আর একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে ওভার অ্যাংজাইটি, মেন্টাল স্ট্যাটাস আমি ভালো দেখতে পাচ্ছি না, এই জায়গাটা ঠিক করতে হবে। কনসেন্ট্রেশন হাই করার চেষ্টা করো, ভীষণভাবে কনসেন্ট্রেশন ল্যাক, কনসেন্ট্রেশন ব্রেকের ইন্ডিকেশন রয়েছে। তারপর একটা বলো। শুভজিৎ আর একটা তোমাকে কথা বলি, দেখো তোমার জন্মকুণ্ডলীর মধ্যে প্রচুর পরিমাণ অর্থ নষ্ট, অর্থ ক্ষয়ের ইন্ডিকেশন রয়েছে, কিন্তু আর একটা কথা বলবো সেটা হচ্ছে কোন রোগ থেকে একটা লং টাইম রোগের ইন্ডিকেশন রয়েছে, এবং বুকের দিকে, বুকের সাইডের দিকে কিন্তু একটু সমস্যার ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, বি কেয়ারফুল। তারপরে বলো। শুভজিৎ গুহ। শুভজিৎ গুহ, শুভজিৎ গুহ তো আছে। তারপরে বলো। 1/1/1989। 1/1/1989। টাইম নেই। টাইম না দিলে হবে না, টাইম না দিলে হবে না গো। তবু আমি একবার ট্রাই করে নিচ্ছি, চলো। তোমার এই জন্মকুণ্ডলীর মধ্যে বয়স কত? 36। জন্মকুণ্ডলীর মধ্যে কর্মযোগের ইন্ডিকেশন তো সলিড, মানে খুব ভালো কর্মযোগ রয়েছে। ঠিক আছে, 2 নম্বর যেটা ব্যাপার সেটা হলো যে এই জন্মকুণ্ডলীর মধ্যে যেটা ভেনাস কাস্টারে বসে আছে, ভেনাস কাস্টারে বসে আছে। বিয়ের পরে খুব ভালো ডেভেলপমেন্টের। 6টা 35 সকাল না বিকাল? সকাল না বিকাল? 6টা 35 সেটা বলো। 6টা 35 সকাল না বিকাল? যদি তোমার সকালে হয় তাহলে কিন্তু হঠাৎ করে মানে লোন সংক্রান্ত ব্যাপার এবং তার সাথে সাথে হঠাৎ করে আইন সংক্রান্ত ব্যাপারের ঝামেলায় তুমি জড়িয়ে যেতে পারো। সকাল না বিকালে একটুখানি। ভোর সকাল। তুমি আগে আমার এই প্রশ্নের উত্তরটা দাও তো, তুমি লোন বা লোন সংক্রান্ত ব্যাপার বা আইন সংক্রান্ত ম্যাটারে জড়িয়ে আছো কিনা? লোন সংক্রান্ত ব্যাপার বা আইন সংক্রান্ত ম্যাটারে তুমি জড়িয়ে আছো কিনা আগে শুনি। কারণ লাস্ট 2 ইয়ার্স তোমার খুব নেগেটিভ গেছে, লাস্ট 2 ইয়ার্স। হ্যাঁ, তাহলে বি কেয়ারফুল, আমি বারে বারে বলছি কিন্তু। লোন সংক্রান্ত ম্যাটার বা আইন সংক্রান্ত ম্যাটারে জড়িয়ে যাবার ইন্ডিকেশন রয়েছে তোমার জন্মকুণ্ডলীর মধ্যে। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে যে তোমার 7 কর্মযোগ খুব ভালো। ঠিক আছে, 7 8 9 10 কর্মযোগ ভালো আছে, অর্থ উন্নতি যোগ ভালো আছে। লোন সংক্রান্ত ব্যাপারে বা আইন সংক্রান্ত ম্যাটারে কিন্তু জড়িয়ে যাওয়ার ইন্ডিকেশন আছে, বারে বারে বলছি, খুব সাবধান। বা এমন হতে পারে যে কোথাও টাকা পয়সা দিয়ে টাকা পয়সা আটকে থাকা, ব্লকেজ হয়ে যাবে, এই ধরনের কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু একটু ভোগান্তির ইন্ডিকেশন আছে, সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে। ঠিক আছে, কিন্তু যেটা মেন ফ্যাক্টর এই জন্মকুণ্ডলীর মধ্যে সেটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যার ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই টোটাল সমস্যাটা এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে ডিউ টু ওভার রিয়াকশন এবং ইগোর কারণ বলে।
বিয়েটা করেছো? যদি না করে থাকো তো সামনেই বিয়ের যোগ আছে। বললাম বিয়েটা কি করেছো? কারণ বিয়ের পরে একটু ঝামেলা পোহাতে হবে তোমাকে। সত্যি তাই। কি হলো, কোথায় গেল? আমার প্রশ্নটা একটু উত্তর দাও, নাহলে কি হবে? একটু প্রশ্নের উত্তরটা দাও যে বিয়ে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু বিয়ের পরে একটু ঝামেলার ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। নম্বর যেটা কথা সেটা হলো যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আমি নেক্সট প্রোগ্রামে মানে জানুয়ারি মাসে আপনাদেরকে বলে দেবো যে কোন হোটেলেই আমরা আমরা যাব। ঠিক আছে? হোটেলের নাম করে দেবো, তারপর থেকে বুকিং করানো শুরু করবে। ঠিক আছে? তো এক একদিনে 15 জনের বেশি তো দেখা সম্ভব না। তো মানে কারণ এত ডিটেলসে কথাবার্তা বলতে হয়, 10-15 জনের বেশি তো দেখা সম্ভব না। ঠিক আছে, এইটুকুই বলি যে আগের থেকে যারা বুকিং করবেন সেই 10-15 জনকে আমরা ডেকে নেব। ঠিক আছে? তো বুকিংটা আমি আগে স্ক্রলিং এ দিয়ে দিব যে কোন হোটেলে গিয়ে বলবো, তারপর থেকে বুকিং স্টার্ট করবেন, দেখে দেবো। ঠিক আছে, রাখছি আজকে। হ্যাপি নিউ ইয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে সহযোগিতা করার জন্য। এবং আর একটা যেটা কথা বলবো, অবশ্যই আপনি শেয়ার করবেন, আমার অ্যাডভার্টাইজমেন্টটা বাড়বে। হ্যাঁ, লোক আরো আমার সাথে যুক্ত হতে হতে পারবে, তাই জন্য এই ফ্রি অফ কস্ট লাইভ করা, আপনাদের সান্নিধ্যে আসা। ঠিক আছে? আপনাদের যদি সত্যি প্রোগ্রামটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করুন। নমস্কার।